বাদ দিদি, কালকে আমাকে চলে যেতে হবে। আই রিয়েলি মিস ইউ রে। এই বাবা, তাহলে যাচ্ছিস কেন? তোকে তো বড় মামা বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন না। তা দিচ্ছে না, কিন্তু নেক্সট উইকই তো আমাকে হস্টেলে চলে যেতে হবে। তার আগে কদিন তো বাবা মার সঙ্গে থাকা উচিত না, নইলে আবার রাগ করবে। তাহলে আর আফসোস কেন রুচি? আফসোস ছাড়া মেয়েদের আর কি আছে বল? গরিবের সুন্দর ছেলেকে ছেড়ে পয়সাওয়ালা পাতি ছেলেকে বিয়ে করলেও আফসোস। তখন মনে হবে আমার হাজবেন্ড কেন রাজপুত্রের মতো হলো না। আবার রাজপুত্রের মতো দেখতে গরিব ছেলেকে বিয়ে করলেও আফসোস। তখন মনে হবে আমার হাজবেন্ডের একটা গাড়ি নেই কেন। আবার দেখ দিদি, যদি ভাবি ছেলে ফেলেকে পাত্তা দেব না, বিয়েই করব না, একা থাকবো, নো কমিটমেন্টস, নাথিং অ্যাট অল, কিন্তু তখনও অন্যের সুখী সংসার দেখে কেমন যেন একটা, মানে আবার সেই হেসেল ঠেলো রে, ছেলে মানুষ করো রে, অন্যের কথা মতো চলো রে। বাপ রে বাপ, বাবা আমি এসব করতে পারবো না। এসব ভাবলেই যেন মনে হয় দূর দূর, বিয়ে ঠিয়ে শুধু ওই বোকারাই করে। আমি কি করি বলতো দিদি? আফসোস রে দিদি, আফসোস। আর এই আফসোসটাই তো মেয়েদের একমাত্র সম্বল। রুচি, আমি জানিস তো সিরিয়াসলি ভাবছি এবারে কিছু একটা করতে হবে। এভাবে বসে থেকে থেকে আর ভাল লাগছে না। তো বেশ, তো কর না, কিছু কর না। তুই বরং একটা বুটিক শুরু কর না। হ্যাঁ দিদি, আজকাল না বুটিকের খুব লাভ। না না না, বরং তুই ব্রিলিয়েন্ট আইডিয়া আই হ্যাভ, ইউ বেটার গো ফর মডেলিং। হ্যাঁ শোন, তোর মতো যদি সুন্দর দেখতে হতাম আমি, আর এত ভালো ফিগার হতো, তাহলে কবেই আমি এই লাইনে চলে আসতাম। দিদি, তোকে শুধু ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটা মিষ্টি হাসি দিতে হবে, and you go click, বা র্যাম্পে একটু হাঁটতে হবে, তাহলেই না টাকা টাকা and টাকা। দিদি হাসছিস? চুকার পাগলি। It's not funny, Didi. I'm so serious. I mean, just think of it, huh? Bips are Ash. I mean, Bipasha Basu and Aishwarya Rai, yaar. যদি ওদের মতো আমার কপাল খুলে যেত না, তাহলে তো আমি শুধু টাকার উপরেই শুয়ে থাকতাম। এই এই তুই জানিস এই লাইনে কত টাকা আছে? আরে শুধু শুধু তোকে একটু হাঁটতে হবে, আর তারপর টাকা টাকা টাকা। হ্যাঁ, দেয়ার উইল বি ফিউ অফ দিস ফ্রাস্ট্রেটেড মেন যারা তোর দিকে হাঁ করে তাকিয়ে থাকবে, কিন্তু তাতে কি হয়েছে? তোর গায়ে তো আর ফোসকা লাগছে না। শুধু টাকা টাকা আর টাকা। তোর কি মনে হয় রুচি, টাকাটাই সব? সব না। কি বলছিস দিদি? শোন তুই, যদি মেয়েরা ছেলেদের মতো রোজগার করতে পারতো, তারপর তাদের পায়ে দাঁড়াতে পারতো, তাহলে মেয়েদের এত ভয় থাকতো না রে। জানিস, এই একটা জায়গায় না মেয়েরা খুব পিছিয়ে রয়েছে, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, অর্থনৈতিক স্বাধীনতা। না রে পাগলি, টাকা কামানোর জন্য শুধু নয়, কিছু একটা ভালো কাজ করার জন্য আমি কোনো কাজ করতে চাই। ওকে ফাইন, আমি একটা কথা বলি, তুই বরং একটা লঙ্গরখানা খোল। ইয়েস, খিচুড়ি রাঁধবি, আর দুনিয়ার যত অকর্মণ্য কুড়ে অলস লোকজন আছে তাদের বসে বসে খাওয়াস। মহৎ কাজের পুণ্য তোর বাধা। পাগলি, আচ্ছা তোর কি মনে হয় পৃথিবীতে সবাই শুধু নিজের কথাই ভাবে? এর বাইরে কেউ নেই? কোনো মানুষ নেই? দেখ, তাহলে তো আমার আজকে বেঁচে থাকারই কথা নয় রুচি। অন্তত একজন একজন তো কেউ নিঃস্বার্থভাবে আমাকে আমার আমার ভালো করতে চেয়েছিল। ও গড, ব্যাক টু স্কোয়ার ওয়ান। সেই ঘুরে ফিরে ওই তোর সেই রঞ্জন 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 রঞ্জন, বাপরে বাপ। আচ্ছা দিদি, তুই কি বুঝতেও পারছিস না যে রঞ্জনা তোকে বুড়ো আঙুল দেখাচ্ছে? রুচি,
দিদি, তোর কি মনে হয় তুই কোনোদিনও রঞ্জনদার দেখা পাবি? আরে দাদা, আপনি? হ্যাঁ, আমি আপনার কাছে এলাম, একটা দরকারি কথা আছে। আপনার দরকারি কথাটা যে কি সেটা কিন্তু আমি একটু আন্দাজ করতে পারছি। ইনফ্যাক্ট আপনি যে আমার কাছে আসবেন সেটা কিন্তু আমি জানতাম। আচ্ছা, জ্যোতিষ চর্চা করছেন নাকি আজকে? অবশ্য আপনাদের পার্টির যে অবস্থা, ওই জ্যোতিষ চর্চা করা ছাড়া কোনো উপায় নেই। দেখুন দাদা, এই জ্যোতিষ শাস্ত্রটার ওপর আমাদের আপনাদের পার্টির মুখে কিন্তু বিরাট প্রকাশটা বেশি করে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে আপনারাই কিন্তু জ্যোতিষ শাস্ত্রটাকে বেশি বিশ্বাস করেন। জেগে যাবে, ওসব কথা ছাড়ুন, আমি একটা কাজের কথা বলতে এলাম। বলুন। আপনারা হসপিটালে ঢুকতে চাইছেন? আমি নই, আমার পার্টি। ইউনিয়ন তৈরি করতে চাইছেন? হ্যাঁ ভাই, পার্টি সেরকম ইচ্ছে। তাছাড়া ওখানকার ওই স্টাফ ওয়ার্কার যারা আছে তারাও সেরকম চাইছে। কি করে বুঝলেন? নাকি এটাও জ্যোতিষ চর্চা? রাজনীতি ঠিক যেভাবে আপনারা এতগুলো বছর না বুঝো বোঝার ভান করেছিলেন যে ওখানকার স্টাফ ওয়ার্কাররা আপনাদের চায় না, দেখুন দিনের পর দিন যেভাবে ওদের ওপরে আপনাদের অত্যাচার, স্বজন পোষণ, দুর্নীতি বেড়ে চলেছে। আস্তে 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 মশাই, আরে এটা তো শহীদ মিনার নয়। হ্যাঁ, আরে এসব কথাগুলো শহীদ মিনারের তলায় ভালো মানায়। এরকম একটা খোলা জায়গায় দাঁড়িয়ে নিজেদের মধ্যে এসব কথা বলে কি লাভ বলুন তো? লাভ ক্ষতি সেটা কদিন বাদেই টের পাবেন, অত তাড়াহুড়ো করবার কিছু হয়নি। এর আগেও তো আপনারা অনেকবার চেষ্টা করেছিলেন, পারেননি। অনেকবার চেষ্টা করেছি বলেও এবারে পারবো না, সেটা কোথায় ঠিক হলো? না না, করুন করুন, চেষ্টা করুন। একবার না পারিলে দেখো শতবার। তবে যাদের নিয়ে চেষ্টাটা করতে চাইছেন তাদের নিয়ে খুব বেশি দূর এগোতে পারবেন বলে মনে হয় না। তা তাদের নিয়েই তো আপনারা এত দূর এগোলেন, এবার আমরা একটু চেষ্টা করে দেখি। হ্যাঁ, নিশ্চয়ই 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 চেষ্টা করবেন, এগোবেন। মানে এই সমস্ত চোর ছাচোর অ্যান্টি সোশ্যালদের আপনাদের পার্টিতে ছাড়া জায়গা কোথায়? দাদা, এই মুহূর্তে আপনাকে আমার একজন ফিল্মের কমেডিয়ান বলে মনে হচ্ছে। আরে ওরা তো এখনো পার্টিটা ছাড়েনি, সবে ছাড়বো করছে। এর মধ্যে আপনি ওদের একেবারে চোর ছ্যাচোর অ্যান্টি সোশ্যাল অনেক কিছু বলে ফেললেন। এরপর কি বলবেন? সেটা ঠিক পরে ভাবা যাবে। শুনুন, হ্যাঁ, ওদের নিয়ে আমি বিন্দু মাত্র চিন্তিত নই। তবে আপনাকে আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই। একজন অ্যান্টি সোশ্যাল কয়েকদিন আগে গুলি খেয়ে এখনো স্পন্দনের বেদে শুয়ে আছে। কি হলো? এতক্ষণ তো খুব আমার কথার সঙ্গে সঙ্গত চালাচ্ছিলেন, এত চুপ মেরে গেলেন কেন? ও আপনি ওই দুলাল দাসের কথা বলছেন, তাই তো? ইয়েস, দুলাল দাস, দ্য গ্রেট অ্যান্টি সোশ্যাল। কয়েকদিন আগে আপনাদের দলের অ্যান্টি সোশ্যালদের গুলি খেয়ে সে এখন আমাদের স্পন্দনের বেডে ভর্তি আছে। আপনার ওই নেতাদের হাল হকিকত কিন্তু তার খুব ভালো জানা আছে। ও তাহলে এই দুলাল দাসকে আপনারা এখন আপনাদের পার্টিতে শেল্টার দেবেন? কিন্তু দাদা, একটু আগে তো বড় মুখ করে বললেন যে এই সমস্ত চোর ছ্যাচোর অ্যান্টি সোশ্যালদের আপনাদের পার্টিতে ঠাঁই হয় না। ঠাই দেব কে বলল? শুধু দরকার মতো কাজে লাগাবো। একটা কথা মনে রাখবেন, যাদের নিয়ে আপনারা চলার কথা ভাবছেন ওই দুলাল দাসের সঙ্গে তারা কিন্তু এক সুতোয় বাঁধা। তাদের হাত পা কি করে বেঁধে রাখতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। আপনাকে কথাটা আগে থেকে জানিয়ে দিলাম যাতে একটু ভাবার সুযোগ পান। চলে।
আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। অনেক দিন পরে গাছপালার স্পর্শ, এই সোঁদা মাটির গন্ধ আমার এত ভালো লাগছে। আসলে আমি ওপার বাংলার মানুষ তো, প্রকৃতির আদর পেয়েই বড় হয়েছি। এর মধ্যে আমার অনেকগুলো বছর কেমন করে জানি কেটে গেল। শেষ জীবনে এই প্রকৃতির মধ্যে আসতে পেরে আমার যে কি ভালো লাগছে, কেমন করে আপনাকে আমি ধন্যবাদ জানাবো আমি ভেবে পাচ্ছি না। প্রসাদ, ধন্যবাদ দেওয়ার কি আছে? না, আপনার ছেলের কথায় আমি আপনাকে এখানে একটু থাকার জায়গা করে দিয়েছি মাত্রই তো। আমি কিন্তু সর্বক্ষণ ওই ঘরবন্দি হয়ে থাকতে পারবো না। থাকবেন না? এখানে চলে আসবো সকাল বিকেল, এই গাছপালার সঙ্গে এই প্রকৃতির সঙ্গে আমার সময় কাটাবো। নিশ্চয়ই আসবেন, কিন্তু শরীরের দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, যত্ন নিতে হবে। আমি কিন্তু শুভ্রাংশুকে কথা দিয়েছি। শরীর আমার ভালোই থাকবে এখানে। মনের সঙ্গে শরীরের একটা নিবিড় সম্পর্ক আছে, সেটা জানেন না? তাই তো আমি চাই আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। থাকবো। আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো? বলুন না। আপনি ছেলের কাছে ফিরে গেলেন না কেন? আপনি কি কিছু আমাদের শাস্ত্রে চর্যাশ্রমের কথা বলা আছে। সেখানে বৃদ্ধ বয়সে মানুষের বানপ্রস্থে যাওয়ার কথা বলা আছে। কেন জানেন? বৃদ্ধ বয়সে মানুষের আসক্তি মুক্ত হওয়ার জন্য। সংসার আসক্তি, লোভ, লালসা, মোহ মুক্ত হয়ে মানুষের বনবাসে যাওয়ার কথা বলা আছে। কারণ এই বৃদ্ধ বয়সে মানুষের একমাত্র বন্ধু হলো এই প্রকৃতি। এই প্রকৃতি তাই একমাত্র সাথী। এই প্রকৃতির কোলে মাথা রেখে মানুষকে প্রস্তুত হতে হয়, নিজেকে প্রস্তুত করতে হয় মোহমুক্ত মন নিয়ে এই পৃথিবীকে শেষ বিদায় জানাবার জন্য। স্যার, হ্যাঁ বলো সম্ভূত। বসো বসো বসো। বলো, কিরকম কাজকর্ম চলছে? এই চলছে স্যার। তোমার আর শুভ্রাংশুর উপর খুব চাপ পড়ে গেছে না? সেসব নিয়ে আপনি কিছু ভাববেন না স্যার। তাছাড়া আপনার কেসটা মিটে গেলেই তো সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে? আর যদি দোষী প্রমাণিত হই তাহলেও ঠিক হয়ে যাবে? সেটা কখনোই হবে না স্যার। কি করে কথা বলছো? আমার বিশ্বাস থেকে স্যার। তবে আরও একটা জরুরি কথা আপনাকে বলার আছে স্যার। শুনলাম সোমবার থেকে আপনার কেসের হিয়ারিং শুরু হচ্ছে। আপনি কি কোনো
লয়ার ঠিক করেছেন? এ কথা জিজ্ঞেস করছো কেন? না মানে বলছিলাম যে আমার দাদা একজন উকিল, মোটামুটি সুনামও হয়েছে। দাদা বলছিলেন যে আপনি যদি চান তাহলে সে আপনার প্রয়োজনে আপনার হয়ে কোর্টে দাঁড়াতে পারে। থ্যাংক ইউ সম্বুধ। না আসলে আমি ঠিক করেছি কোনো লয়ারের হেল্প আমি নেব না। আমার যা বলবার আমি নিজেই বলব। কিন্তু স্যার আপনি বুঝতে পারছেন না যে মানে আমি বলছিলাম যে স্যার মানে আপনি একটু যদি সম্বুদ্ধ, তোমরা যে আমার কথা এত ভাবছো এটা জেনে আমার ভালো লাগছে, কিন্তু তোমরা এখন এইসব নিয়ে মাথা ঘামিও না। তোমাদের কাঁধে এখন অনেক দায়িত্ব। চেষ্টা করো যাতে নেফ্রোলজি ডিপার্টমেন্টের সুনামটা অক্ষুণ্ণ রাখতে পারো। ওকে স্যার, আমি তাহলে এখন উঠি স্যার। থ্যাংক ইউ। আসতে পারি? আসুন। আপনি আপনার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। বসুন। বলুন। আমি লালবাজার থেকে আসছি, অ্যান্টি টেররিস্ট সেলের স্পেশাল অফিসার। ও, কিছুদিন আগে একটি ছেলে আপনাদের এখানে ভর্তি হয়েছিল। মোস্ট প্রবাবলি তার কিডনিটা কোনো একজনকে ডোনেট করতে। নাম রঞ্জন ঘোষ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেন বলুন তো, ওর কি শরীর খারাপ? ওর শরীর ভালো কি খারাপ কোনো খবরই আমার কাছে নেই। ইনফ্যাক্ট ওর সম্পর্কে কোনো খবরই আমার কাছে নেই বলতে পারেন। সেই জন্যই আপনার কাছে আমার আশা। আমার কাছে? হ্যাঁ, ওই ছেলেটির ঠিকানাটা নিশ্চয়ই আপনারা জানেন। জানি মানে, আছে, আমাদের রেজিস্টারে লেখা আছে। আই ওয়ান্ট দ্যাট। এক মিনিট। হ্যালো শ্যামল, আচ্ছা ওই রঞ্জন ঘোষ, তোর অ্যাড্রেসটা একটু বলবে? রঞ্জন ঘোষ মানে 3 মাস আগে উনি আমাদের ডিপার্টমেন্টে কিডনি ডোনেট করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওই ভদ্রলোক। বেড নাম্বার খুব সম্ভবত 2। হ্যাঁ হ্যাঁ, 2ই হবে। প্লিজ একটু দেখো না। হ্যাঁ, 1 মিনিট, বল। হ্যাঁ, 7-1 7/1 তো? হরি মিত্র লেন, হরি মিত্র লেন, কলকাতা। কত? 36? 36। শুনে নাও, 7/1 হরি মিত্র লেন, কলকাতা 36। ঠিক আছে তো? রঞ্জন ঘোষ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, আসুন। থ্যাংক ইউ। সরি ডক্টর সেন, আপনাকে বিরক্ত করবার জন্য আমি দুঃখিত। চলি। কিন্তু স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। আপনারা হঠাৎ রঞ্জনবাবুর খোঁজ করছেন কেন? ওর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। অভিযোগ? কিসের অভিযোগ? যতক্ষণ না আমাদের এনকোয়ারি কমপ্লিট হচ্ছে ততক্ষণ তো সে বিষয়ে আপনার কিছু বলা যাবে না। সরি। ও, কিন্তু রঞ্জনবাবুর মতো একজন মানুষ এই তো কয়েকদিন আগেও এখানে চেক আপের জন্য এসেছিল। সত্যি কথা বলতে কি, ওরকম মানুষ আমি খুব কমই দেখেছি। অত পরোপকারী, পজিটিভ মাইন্ডেড মানুষ আমি দেখিনি। রঞ্জন যে কোনো অপরাধ করতে পারে আমি তো বিশ্বাসই করতে পারি না। স্যার, আপনাদের কোনো ভুল হচ্ছে না তো? রঞ্জনবাবু যে কোনো অপরাধ করেছেন এমন কথা তো আমি আপনাদের বলিনি। আসলে ওর ঠিকানাটা আমাদের দরকার ছিল, তাই সেটা নিয়ে গেলাম। চলি।
বিশেষ প্রয়োজনে ঠিকানাটা দরকার ছিল? কি প্রয়োজন?